নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে আরো একবার আমরা নজর রাখবো ভোটের কি পরিস্থিতি রয়েছে, সার্বিক পরিস্থিতি। ইতিমধ্যেই আমরা যে খবর পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত বলা যায় যে ৬,৯০৯ আসনের মধ্যে এবার ২,১০৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিকে আঁটোসাঁটো করা হচ্ছে, যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে। তারই মধ্যে আমরা যে খবর পাচ্ছি যে উত্তর চাম্পামুড়া তহসিল জেলা পরিষদের ১২ নম্বর আসনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে, এবং এই মুহূর্তে দাঁড়িয়েও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কার্যত তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন উৎসবের মেজাজে। একদিকে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া, তারই মধ্যে এবার ভোটাররা সেই আবহাওয়াকে উপেক্ষা করে এবার নিজ নিজ গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করছেন। উত্তর চাম্পামুড়া তহসিলে জেলা পরিষদেও কার্যত সেই ছবি ধরা পড়েছে ১২ নম্বর আসনে, এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে যতটুকু খবর। তারই মধ্যে মহিলাদের সঙ্গে এবার রয়েছে নতুন ভোটার, এবং নতুন ভোটারের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। আজকের দিনে দাঁড়িয়ে কার্যত বলা যায় ৬৪৬ জন নতুন ভোটার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করেছে। গোটা বিষয় নিয়ে সার্বিক পরিস্থিতি কি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, শুনুন। দাঁড়িয়ে রয়েছে আরো একটি পোলিং স্টেশনে, এবং এখানে জেলা পরিষদের যে আসনটি রয়েছে এখানে তার প্রার্থী রয়েছেন এবং ভোটাররা রয়েছেন। দীর্ঘ লাইন সকাল থেকে পরিলক্ষিত হয়েছে, দেখাবো সেই ছবি। ভোট কেন্দ্রে সকাল থেকে উচ্ছ্বাস এবং উৎসবের মেজাজে ভোট হচ্ছে। তবে তার আগে সরাসরি চলে যাব প্রার্থীর কাছে। জেলা পরিষদের প্রার্থী, বিজেপি প্রার্থী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সকাল থেকে ভোট চলছে, কেমন লাগছে? নমস্কার, আমি জেলা পরিষদের ১২ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। বিজেপির মনোনীত প্রার্থী আমি বিশ্বজিৎ শীল। তো সকাল থেকে আমি ঘুরছি সেই জায়গায়, প্রত্যেকটি পোলিং স্টেশনে সেখানে দীর্ঘ লাইন ভোটাররা বেরিয়ে আসছে সেই জায়গায় বাড়ি ঘর থেকে। সকাল থেকে একটু কম ছিল, সেখানে আবহাওয়ার একটু গোলযোগ ছিল, একটু বৃষ্টি হয়েছিল। তারপর সকালে একটু ভোট কম হয়েছিল, তারপর থেকে যখন দিন ঠিক হয়ে গেছে তারপর থেকে ভোটারদের দীর্ঘ লাইন সেখানে পরিলক্ষিত হচ্ছে। আমি প্রত্যেকটি আমাদের যে ভোট কেন্দ্রগুলি আছে সেই ভোট কেন্দ্র প্রত্যেকটিতে ঘুরেছি, এখনও ঘুরছি, প্রত্যেকটিতে আবার যাব দ্বিতীয়বার করে। তো ভালো লাগছে, ভালো সাড়া পাচ্ছি। আমি নির্বাচনের যখন প্রচার করেছিলাম তখনই দেখেছি মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া সেখানে পরিলক্ষিত হয়েছে। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, সেখানে দলমত নির্বিশেষে সবাই বেরিয়ে আসছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের বিশ্ববরেণ্য নেতা, আমাদের মোদিজির যে কাজকর্ম, ওনার যে গরিব কল্যাণে কাজ করেন এবং দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি পঞ্চায়েত সমিতির দায়িত্বে ছিলাম ৫ বছর। দল আমাকে সেখানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল। তো সেই সুবাদে আমার এলাকার প্রত্যেকটি অলি গলি জানা আছে, কোথায় কোথায় কি কি কাজ হয়েছে সেগুলি জানা হয়েছে, কি কি পঞ্চায়েতে কি কি অসুবিধাগুলি আছে সেইগুলি আমার জানা হয়েছে। তো ২৫ বছরের যে কাজগুলি, সব কাজগুলি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কিছু কিছু জায়গায় আমাদের রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, কিছু জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে ঠিকই, কিন্তু বিদ্যুতের লো ভোল্টেজের কিছু সমস্যা আছে, জলেরও কিছু সমস্যা আছে। সেই জায়গায় অনেক জায়গায় আয়রন রিমুভার প্ল্যান্ট এখনো লাগানো হয়নি। তো সেগুলি আমরা করব, রাস্তাঘাট যেগুলি বাকি আছে সেগুলি করব। জলের যে এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪৪৬। এখনো পর্যন্ত ভোট পড়েছে ৫২.১৯%। তবে এই মুহূর্তে যারা ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন, বিশেষ করে যারা নতুন ভোটার, তাদের সাথে একটু কথা বলবো। প্রবীণদের সাথে নবীনরাও রয়েছে লাইনে। কেমন লাগলো আজকে ভোট দিয়ে? দেইনি, এখনো দেব। আচ্ছা, তো এর আগেও কি ভোট দেওয়া হয়েছে না প্রথম পঞ্চায়েত ভোট? পঞ্চায়েত ভোট প্রথম। আচ্ছা, তোমারও কি ভোট দেওয়া বাকি? হ্যাঁ, বাকি। এবার নতুন ভোট, পঞ্চায়েতে নতুন। কেমন লাগছে? ভালো। চাওয়া কি থাকবে? কোনো চাওয়া থাকবে যাতে সবারই মঙ্গল হোক, ভালোভাবে যাতে সবকিছু করে। এলাকার কোনো সমস্যা না। কাট করে দেবে?
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে এবং আরো একবার জানিয়ে রাখছি যে আমাদের প্রতিনিধি ছিল উত্তর চাম্পামুড়াতে জেলা পরিষদের আসনে কার্যত আজ 12 নম্বর আসনে আজ ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে এবং তারই মধ্যে আরো একটি বিষয় জানিয়ে রাখি মহিলাদের সঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল সেখানে কার্যত 446 জন এবং ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি নির্বিঘ্নে ভোট হচ্ছে সকাল থেকে ভোটাররা দীর্ঘ লাইন তারই মধ্যে প্রার্থী তুলে ধরেছেন বিশ্বজিৎ শীল বিজেপি প্রার্থী সমস্ত বিষয়। তবে আরো একবার আমরা আপনাদের জানিয়ে রাখবো আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছে অঙ্কিতা বর্ধন রয়েছে। অঙ্কিতা কোথা থেকে কি তুলে ধরেছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বামুটিয়া আরডি ব্লকের নন্দননগর এলাকায় এবং পশ্চিম জেলা পরিষদের 4 নম্বর আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব চলছে। আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং কেমন চলছে ভোট গ্রহণ পর্ব সেটা প্রথমেই তুলে ধরছি। একে একে প্রত্যেকেই যাচ্ছেন, ভোট দিচ্ছেন, যে যার অধিকার প্রয়োগ করছেন। দেখা যাচ্ছে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং যে ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তিনি পায়ে হেঁটে ঠিক করে যেতে পারছেন না, কিন্তু এই যে গণতন্ত্রের অধিকার ভোট দান করা, তাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তিনি কিন্তু চলে এসেছেন ভোট দেওয়ার জন্য। একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই ভোট গ্রহণ পর্ব চলছে। ভোট কর্মীরা এখানে রয়েছে, সমস্ত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার পর ভোট গ্রহণ পর্ব চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে পশ্চিম জেলা পরিষদের 4 নম্বর আসন, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী বলাই গোস্বামীও এখানে রয়েছেন, এছাড়া ভোট কর্মীরা এখানে রয়েছেন। প্রত্যেকটা ধাপ পেরিয়ে তারপরে ভোট গ্রহণ পর্বে যাচ্ছেন। মহিলাদের আলাদা লাইন রয়েছে, পুরুষদের আলাদা লাইন রয়েছে। প্রত্যেকেই চেষ্টা করছেন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দেওয়ার জন্য। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। আমার সাথে এই মুহূর্তে রয়েছে 4 নম্বর আসনের প্রার্থী বলাই গোস্বামী। আমি প্রথমেই জানার চেষ্টা করব যে সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব চলছে, বিভিন্ন জায়গায় আপনি মনিটরিং করছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? ভোট তো ভালো চলছে, সকাল থেকে মানুষ আসছে, মানুষ খুশ মেজাজে ভোট দিচ্ছে, খুশিতে ভোট দিচ্ছেন, কোন রকম বাধা, কোন রকম অবস্ট্রাকশন নেই। মানুষ যার যার মতো করে ভোট কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন। কাকে প্রতিপক্ষ মনে করছেন? প্রতিপক্ষ তো দেখতেই পাচ্ছি না, প্রতিপক্ষ তো নেই। ওরা কাগজে পত্রে প্রতিপক্ষ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি নির্বাচন যে প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়ায় যেগুলি হওয়া উচিত এদের কিন্তু দেখছি না। ওরা কাগজে নমিনেশন জমা দিয়ে তারা পালিয়ে গেছে, ওদের চেহারাই দেখা যাচ্ছে না। তারপরেও আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়েছি। আমরা যারা সিপিএম এর বন্ধুরা আছে, কংগ্রেসের যারা বন্ধুরা আছে, তাদের কাছে ভোট চেয়েছি, তাদেরকে আহ্বান করেছি, আসুন ময়দানে এসে আমরা একসঙ্গে লড়াই করি। কিন্তু শুধু তারা একটা কথাই বলে যে আমরা সিকিউরিটি পাই না, আমাদের সিকিউরিটি দেওয়া হয় না, আমরা নির্বাচন প্রচার করতে পারি না, বিরোধীরা আমাদের বাধা দেয়। তা আমার বক্তব্য হচ্ছে যে একটা নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, প্রত্যেকগুলির মধ্যে একটা নিয়ম নির্বাচন কমিশন বেঁধে দিয়েছেন। তো নমিনেশন পেপার দেওয়ার একটা পদ্ধতি এবং নিয়ম, তারপর প্রচার কাজ চালানোর জন্য নির্বাচন কমিশন বলেছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা যারা আপনারা নির্বাচনের প্রচার কার্যে অংশ নেবেন আপনারা পারমিশন নিয়ে কাজ করুন। তো পারমিশনের জন্য রিটার্নিং অফিসার পারমিশন দেবে। আমি এই জায়গাতে সভা করব, দরখাস্ত দেব, আমি ওই জায়গাতে রেডি করব, কমিশনকে জানাতে হবে, আমি ওই জায়গাতে বাইক রেডি করব, কমিশনকে জানাতে হবে। কমিশন তৎক্ষণাৎ সেটা আরক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের অনুমতি নিয়ে উনি পারমিশন দেন। স্বাভাবিকভাবেই যখন পারমিশন দেয় তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে। আরেকটা বিষয় আমরা দেখছি যে বিরোধীরা রীতিমতো অভিযোগ করছে যে গতকাল রাতে ভয়ভীতি দেখানো হয়েছে, তার জন্যই নাকি অনেকেই ভোট দিতে আসছেন না এই ভয়ের কারণে। কি বলবেন বিরোধীদের? আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিরোধীদের কথা বাদ দিন, আপনারা তো এখানে এসছেন, কয়েকটা বাড়িতে ঢুকুন, ঢুকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনাদের ভয়ভীতি দেখানো হয়েছিল কিনা। এটা এদের গল্প ছাড়া এই নির্বাচনে শুধু গল্পই হচ্ছে এদের প্রচার, সত্যিকারের কোনো কিছু নেই। গল্পটাই হচ্ছে প্রচার, আর কিছু নেই। জয় নিয়ে কতটা আশাবাদী? মানুষ তো খুব খুশি, উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন এবং মানুষের চেহারা দেখে বুঝছি যে ভোট তো সব ভোট বোধহয় আমার পক্ষেই পড়ছে।
ধন্যবাদ। অর্থাৎ আমরা বিজেপি প্রার্থী বলাই গোস্বামীর সাথে কথা বলছিলাম। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে এবং যে ছবি আমরা কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এবং ভালোভাবেই ভোট গ্রহণ পর্ব চলছে। এখানে অনেকেই ভোট দিতে এসেছে, আমি একটু কথা বলবো। কেমন লাগে ভোট দিতে এসে? ভালোই আনন্দ লাগে। আমি জিজ্ঞেস করব না কাকে ভোট দিচ্ছেন, যেই ক্ষমতায় আসুক না কেন বা এই আসনে যেই জয়ী হোক না কেন, কি চাওয়া থাকবে যে এই জায়গাটায় উন্নতি হলে ভালো হবে আপনাদের? এই জায়গায় উন্নতি হলে তো ভালোই হইব। কোন কেন- বিষয়টা? হ্যাঁ, কোন জায়গা, জল, রাস্তা, কোন বিষয়টার উপর আপনি বলবেন এই জায়গায় উন্নতির প্রয়োজন? ওই তো জল, এরপর যে রাস্তাঘাটের লেগে সুবিধা সুবিধা। কেমন লাগছে ভোট দিতে এসে? খুব ভালো লাগছে। কি থাকবে আশা? আমি তো বিজেপি এলে আমরা শান্তি। অর্থাৎ মহিলারাও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারাও কিন্তু ভোট দিতে চলে এসেছে। একেবারে সকাল থেকে রান্না বান্না করে একে একে করে কিন্তু এবার মহিলারা ভোট দানে অংশগ্রহণ করছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু এখানে ভোট গ্রহণ পর্ব চলছে। কোনো ধরনের উশৃঙ্খলতার খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। যে ছবি সরাসরি দেখা যাচ্ছে একেবারে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। জাতীয় বা রাজ্যের নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে অন্তত পক্ষে 3 জন করে নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবে। ঠিক সেই মোতাবেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশ প্রশাসন রয়েছে টিএসআর জওয়ান, একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু গোটা ভোট দান প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানে দেখা গেছে যে মহিলারাও কিন্তু এসেছেন ভোট দান করতে এবং সেই ভোট গ্রহণ প্রক্রিয়া বিকেল 5টা পর্যন্ত চলবে। বিকেল 5টা পর্যন্ত রাজ্যের কোন জায়গায় কি ছবি রয়েছে, কত শতাংশ ভোট পড়েছে, সে বিষয়গুলিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন বিস্তারিত বিষয় তুলে ধরেছে এবং নন্দনগর হরেকৃষ্ণ পাড়ায় প্রায় 57% ভোট পড়েছে কার্যত। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17 নম্বর আসনের বামফ্রন্ট প্রার্থী যিনি রয়েছেন মিলন সরকার, তিনি অভিযোগ করেছেন যে ভোটারদের নাকি ভয় ভীতি দেখানো হচ্ছে, তাদেরকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। তবে তারই মধ্যে বিজেপির প্রার্থী যিনি ছিলেন আজ আমাদের প্রতিনিধির সঙ্গে বলাই গোস্বামী, তিনি কিন্তু বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। কার্যত বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকে এক প্রকার উপেক্ষা করলেন আজ। তবে অবশ্য দেখার বিষয়, হাতে আরো রয়েছে 2টা ঘন্টা এবং সেখানেই কিন্তু কার্যত দেখার বিষয় কি হতে চলেছে এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে। আপাতত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।